আসসালামু আলাইকুম। আজ বুধবার ১৬ই আশ্বিন ৮ই রবিউল পহেলা অক্টোবর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ইসলামী মূল্যবোধ ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ইসলামিক ফাউন্ডেশন এ লক্ষ্যে যেভাবে কাজ করছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি গতকাল শেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, একে অপরের ধর্মকে ঠিকভাবে জানা দরকার। এটি জানলে এক ধর্ম আরেক ধর্মের লোকজনের কাছে নিরাপদ হবে। আর দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইসলামী ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র অনুষ্ঠিত সভায় ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক মোহাম্মদ জিলুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর ধুনাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সচিব শাহরিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক শফিউজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস সহ শাহজাহানপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সরকারি মাধ্যমে হজের নিবন্ধন বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক মিশন চাঁপাইনবাবগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পলসা ইসলামিক মিশনের প্রোগ্রামার জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকা সহ ২৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বগুড়ায় জেলা উপজেলা পর্যায়ের মানবাধিকার রক্ষা কমিটির কর্মীদের দক্ষতা উন্নয়নে তথ্য অধিকার ও গণতান্ত্রিক সংলাপ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পল্লীশ্রীর শাখা কার্যালয়ে ২ দিন ব্যাপী কর্মশালা শেষ হয়। এর আগে গত সোমবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ২ দিনের প্রশিক্ষণে তথ্য অধিকার, গণতান্ত্রিক সংলাপ নিয়ে আলোচনা, তথ্য প্রাপ্তি বিষয়ে সচেতনতামূলক নাটিকা ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। তথ্য পাওয়ার সরকারি আবেদন ফর্ম বিষয়ে নাগরিকদের সচেতন করতে নানা তথ্য তুলে ধরা হয়। প্রশিক্ষণে তথ্য গণতান্ত্রিক সংলাপ নিয়ে দলীয় কাজ ও আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীদের তথ্য সমৃদ্ধ করা হয়। প্রশিক্ষণে বগুড়া, সোনাতলা ও শিবগঞ্জ উপজেলার মানবাধিকার কর্মীগণ অংশগ্রহণ করেন। বেশ কয়েক বছর পর নাটোরে অনুষ্ঠিত হল কুমারী পূজা। গতকাল রানী ভবানী রাজবাড়ির সর্বমঙ্গলা মন্দিরে এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরে পূজিত হন ৭ বছর বয়সী কুমারী অমৃতা ভট্টাচার্য। জনৈক অমরেশ ভট্টাচার্যের মেয়ে অমৃতা অরুজশালা কুমারী হিসেবে পূজিত হন এই মন্দিরে। কুমারী পূজা দেখতে বহু ভক্ত অনুরাগী ভিড় করেন মন্দির প্রাঙ্গণে। এমন আয়োজনে তারা ভীষণ খুশি, আবেগে আপ্লুত। উল্লেখ্য, বান্ধাসুর মতান্তরে কলাসুরকে হত্যা এবং স্বর্গে দেবতা ও দেবীগণকে রক্ষার জন্য দেবী দুর্গা কুমারী রূপে আবির্ভূত হয়েছিলেন। পরে মর্তে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই কুমারী পূজার প্রচলন করেন। এদিকে ঢাকের বাদ্য, কাঁসর, ঘণ্টা আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনা সহ নানা আয়োজনে পাবনায় গতকাল উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ও কুমারী পূজা। হিন্দু ধর্মাবলম্বীরা জানান, অষ্টমী সকাল থেকে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পাবনা শ্রী শ্রী জয়কালী বাড়ি, মা মন্দির, রামকৃষ্ণ সেবাশ্রম সহ সকল মন্দিরে পূজা শুরু করেন ভক্তরা। অষ্টমী তিথির পূজায় দেবী ৯টি শক্তিকে উৎসর্গ করে ৯টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয়। পূজা শেষে দেবী দুর্গাকে প্রদান করা হয় পুষ্পাঞ্জলি। এদিকে নারীতে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন এই বিশ্বাস নিয়েই অষ্টমী তিথিতে কুমারী রূপে দেবী দুর্গার বন্দনার মাধ্যমে গতকাল পাবনার রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান জানান, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এতে দায়িত্ব পালন করছেন।
নাটোর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদে দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী 11 অক্টোবর ভোট গ্রহণ করা হবে। গতকাল সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন নাটোর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, নাটোর নবাব সিরাজদৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা। ঘোষিত তফসিল অনুযায়ী 30 সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, 1 অক্টোবর আপত্তি প্রদান, 2 অক্টোবর আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, 4 অক্টোবর মনোনয়নপত্র উত্তোলন, 5 অক্টোবর মনোনয়নপত্র দাখিল, 6 অক্টোবর মনোনয়নপত্র বাছাই, 7 অক্টোবর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, 8 অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 11 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। একটি ঘোষণা, আজ থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 5:35 পরিবর্তে 6:05 প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:56 এবং সূর্যাস্ত সন্ধে 5:53। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।